গুড মর্নিং বন্ধুরা। আজকে শনিবার, সকাল সকাল উঠে পড়েছি। কাজের দিদি আসেনি। কাজের দিদি তো 5:30টার সময় আসে। তা হঠাৎ করে দেখি যে আমার বর বলছে যে আজকে দিদি আসবে না, খবর পাঠিয়েছে। ব্যাস ওই শুনেই তো আমার হয়ে গেছে, কারণ আজকে ডিউটি যেতে হবে। সকাল সকাল তাড়াতাড়ি করে সব কিছু করতে হবে। আর এই সব রানিং ডেতে না জানিয়ে যদি কাজের দিদি না আসে, কী যে ঝামেলায় পড়ি সে আমি ছাড়া আর কেউ জানে না। তাই সকাল সকাল তাড়াতাড়ি উঠে পড়ে এবার ঘরগুলো মুছে নিচ্ছি। ঘর মোছা হয়ে গেলে ওর বাসন মাজতে হবে। বাসন মেজে আবার চান করে তারপরে আবার রান্না করতে যাব। এই যে ঘর দুয়ার ভালো করে মোছাও হবে না। আর দিদি তো মোছে ওই রকমই, মানে ভালো করে খুব একটা মোছে না। এই কোনা টোনাগুলো তলা টলাগুলো ওই কোনো রকমে টেনে দিয়ে চলে যায়। ঘর দুয়ার মোছা মানে আমি যে আগে না, আমি খুব মুছতাম বা পরিষ্কার করতাম, কিন্তু এখন পারছি না। এখন কেন যে পারছি না, শরীরটা ভীষণই খারাপ লাগে। মানে ডিউটি থেকে এসে তো আর কিছু করতেই পারি না আমি। আজকাল এমন হয়েছে, কিছু যেন বিকেলের রান্নাটা না করলেই ভালো এরকম মনে হয়, কিন্তু তাও তো করতে হয়। হ্যাঁ, আবার আমার কুকুর ছানাটা আছে, তার জন্যে করতে হয়। এই হচ্ছে ব্যাপার। সকালবেলা যদি কাজের দিদি এসে কাজটা করে দিয়ে চলে যায়, তারপরে আমার বেশি কাজ থাকে না, রান্নাটাই করতে আমার আজকাল খুব দেরি হয়ে যায়। হ্যাঁ, জানো তো বন্ধুরা, এই যে এত কিছু কাজ টাজ করে করি, হ্যাঁ, আগে কোনো আমার ক্লান্তি ছিল না। এখন আসলে বয়সটাও দিন দিন বাড়ছে, নানান রকম শরীর খারাপও লাগছে। আর আজকাল কটা দিন ধরে, মানে মাস ধরে শরীরটা খুবই খারাপ। মানে কোনো কাজই যেন করতে ইচ্ছা করে না, এরকম হয়। হয়তো তোমরা বলবে যে কাজের লোক রাখি না কেন, কিন্তু কাজের লোক তো রাখলে সেরকম মনের মতো হয় না। যাকে সেসব কথা, নিজের কাজ নিজেকে করে নিতে হবে শক্ত হয়ে, এই হচ্ছে ব্যাপার। কিন্তু কাজের দিদি যদি না আসে, সেদিন তো খুবই অসুবিধা হয়ে যায়। সব কিছু করে বাসনপত্র মেজে রান্না করা, আবার সবজি কাটা, সমস্ত কিছুই তো করে নিতে হয়। ওই জন্যে আবার ডিউটিতেও ঠিক টাইম মতো যেতে হয়। সে তো যেতেই হবে, ডিউটি করবো, সংসার করব, সেগুলো তো মেনটেন আমাকে নিজেকেই করতে হবে। এই যে বাসনগুলো এখন মেজে নিচ্ছি। বাসন অল্প কটাই মাজবো, বেশি মাজবো না। এখন যে কটা লাগবে তারপরে বিকেলে এসে দেখবো, আর বাদ বাকি মেজে নেব, নাহলে দেরি হয়ে যাবে। রান্না অল্প একটু করে নিই। আজকে নিরামিষের বাজার। নিরামিষে তো মেয়ে হচ্ছে, নিরামিষ বলতে ওই আগে পটলটা খাচ্ছিল, পটল আলুর তরকারি করে দিলে ভালোই খাচ্ছিল। এখন আবার বলছে মা পটল আলুর তরকারি আর ভাল লাগছে না। দেখি সোয়াবিনটা করব। এই সোয়াবিনটা করার পরে দেখি কি করি না করি। মেয়ে তো কলেজে যাবে, তারপরে এসে খাবে। আর আমাদের খাওয়া দাওয়া খুব দেরি হয়ে যায়, 4টে 4:30 হয়ে যায়। তারপরে ওই যে খাই, খেয়ে দিয়ে তারপরে চা খাই অনেক দেরি করে, সেই আমাদের অনেক রাত্রি হয়ে যায় আবার শুতে শুতে। মর্নিং বন্ধুরা, আজকে এখন 7টা বাজে। আজকে কাজের দিদি আসেনি, তাই জন্যে ঘর দোর মুছে বাসন টাসন মেজে স্নান করে বাজে 7টা। এখন রান্না করতে এসেছি। করবো সয়াবিনের তরকারি। আগে সয়াবিনের তরকারিটা করে নিই। এই যে আলু কাটছি। কাজের দিদি না আসলে ভীষণ অসুবিধায় পড়ি। এখনো চা খাওয়া হয়নি, চা খাবো। তরকারিটা বসিয়ে দিই, নিচে যাবো, গিয়ে চা খাবো। মেয়ে আবার কলেজ যাবে, ওই জন্য তাড়াতাড়ি সোয়াবিনের তরকারিটা করছি, চা করে দেবো ওকে। আর এই তরকারি মুড়ি খেয়ে কলেজ যাবে।
সকাল থেকে বৃষ্টি হচ্ছে, আজকে ওয়েদারটা খুব বৃষ্টি, আজকে আবার ডিউটি যাবো। মেঘ পড়ে রয়েছে চারিদিকে। এই যে মেঘলা ওয়েদার, আকাশ একদম মেঘে ভর্তি, খালি বৃষ্টি হয়েই যাচ্ছে সারাদিন। দেখো আমাদের পেঁপে গাছে অনেকগুলো পেঁপে হয়েছে কিন্তু বড় হচ্ছে না, ছোট ছোটই থেকে যাচ্ছে। একটা জবা ফুল ফুটেছে, নিচ থেকে দেখাবো ভালো করে। এই যে সোয়াবিনের তরকারি করবো, আলু কেটে নিই, তেলে দিয়ে দিয়েছি, একটু নাড়াচাড়া করে একটু নুন হলুদ দিয়ে দেবো। আর এই মেঘ আর ভালোই লাগছে, মেঘটা আমার ভালোই লাগে, মানে রোদুর না উঠলে আমার খুব ভালো লাগে। কিন্তু এই ডিউটিতে যাবো, এই রাস্তায় বেরোলেই অসুবিধা বৃষ্টি, তাছাড়া আর কোনো অসুবিধা নেই। আর এই যে সোয়াবিনটাও, সোয়াবিন সেদ্ধ করা হয়ে গেছে। এই যে টমেটো, লঙ্কা, আদা, জিরে, ধনে সব পেস্ট করে নিয়েছি, এটা দিয়ে দেবো। সোয়াবিনটা দিয়ে দিলাম, সোয়াবিনের তরকারিটা দিয়ে মেয়ে খেয়ে একটু টিফিন এই মুড়ি দিয়ে খাবে, খেয়ে কলেজে যাবে। আগে বসিয়ে দিলাম এটা। আর আজকে নিরামিষের বাজার, দেখি তারপরে কি করি না করি। বন্ধুরা, বৃষ্টির মধ্যে আপনারা কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে সকাল সকাল উঠতে হয়েছে, কারণ কাজের দিদি আসেনি, সেই 5:30টায় আসে, তো আমি 6টায় উঠে গেছি, খবর পাঠিয়ে দিয়েছি, দিয়ে সমস্ত কাজ সেরে এখন এই রান্নাটা বসালাম। এরপরে ডিউটি বেরোতে হবে, বেশি কিছু করব না, একটু রান্না করে বেরিয়ে যাব, দেখি কি করি। নিরামিষের দিন কি করব? মেয়ে আলু পটল খেতে চায় না, আলু পটলের তরকারি বলেছে মা এখন আর ভাল লাগছে না, প্রথম প্রথম খাচ্ছিল। আলু পটলের তরকারি করব না, দেখি কি করি। ডাল হয়তো একটু করবো, ডালও খেতে চায় না, নিরামিষের দিন না খুব সমস্যা। ওয়েদারটা ভালোই, হাওয়া দিচ্ছে একটু একটু। জানলাটা আবার খুলে দিতে, বসিয়ে দিলাম তরকারিটা, একটু চা বসাই না নিচে যাব দেখি। আর এই দেখো জুলি ভোরবেলার দিকে আবার বমি করেছে, এখন বিস্কুট একটা দিলাম, খাইনি, আরে খাওয়া নিয়ে ঝামেলা করবে। চলে এসো, চলে এসো, ওখানে নয়, চলে এসো, চলো নিচে যাব, নিচে বাবার কাছে, নিচে বাবা পিসি আছে, চলো। কই পালিয়ে গেল কেন? ওপরে, হ্যাঁ শুকিয়ে গেছে ওপরে। ওই ছাতারি পাখিগুলো। এই যে এই গাছটায় আজকে জবা ফুল হয়েছে, আমি উপর থেকে দেখছি। এই যে এই গাছ আগে আমাদের অনেক ফুল হতো, সেই গাছটা নেই, কেটে দেওয়া হয়েছিল, এই গাছটা হয়েছে। এই যে এখানে নয়নতারা গাছ, সাদা নয়নতারা,
এইগুলো কি পাতা যেন? গ্যাদাল পাতা, গ্যাদাল পাতা হয়ে আছে। আর এই পুঁই শাকের গাছটা হয়ে যাচ্ছে। হ্যাঁ, দেয়া হয়ে গেছে তোমার কাককে, দেয়া হয়ে গেছে। এই যে অপরাজিতা ফুল, তোমার কাককে দেয়া হয়ে গেছে গাটিয়া। আরে গাধা আয় না তোরা। হ্যাঁ এসছে এসছে। আসবে নিচে আসবে, দাঁড়াও। আসবে না? আচ্ছা। ও আজকে নিচে আমার যাবে না বাবা, থাকো তুমি ওখানে। এখনো পুজো হয়নি, কাজের দিদি আসেনি তো, এসব কাজ সারতেই অনেক সময় লাগে। নিচের ঘরে এলাম, চা খাবো। চা করছে। এই যে বাবা, আমার বাবার কাছে বসেছি। আজকে আসতে পারবে না বাবা, এখানে ইঁদুরের দিয়েছে, বিষ দিয়েছে। তোমাকে নামানো যাবে না আজকে বাবা, থাকো তুমি আজকে উপরে। কি দাও দেখি দেখি, গাটিয়াটা। ওই গাটিয়া দেয় দিদি রোজ কাককে, পাখিদের গাটিয়া খেতে ভালোবাসে। নাও দিদি চা করো এবার। তা মেয়ে আবার কলেজ যাবে, আমি ডিউটি যাব। হ্যাঁ, কলেজ যেতে হবে। সিঁড়িতে উঠে বসলাম, নালে আমার ঝুলি খুব মন খারাপ করছিল। মাম ওখানে গিয়ে বসেছে আর আমি এখানে। বসলাম একটু, তরকারিটা আর্ধেক করতে করতে বন্ধ করে দিয়ে এসছি। যে মৌরি ভেজানো জল খাই, সকালবেলা ভিজিয়ে রাখে আমার ননদ, সেখানে মৌরি ভেজানো জল, না এক এক দিন এক এক রকম। মৌরি ভেজানো, জোয়ান ভেজানো, মেথি ভেজানো, এক এক দিন এক এক। আর চা খাই। কালকে বিস্কুটটা বেশ খেতে ভালো না। এক টুকরো কাঁচা হলুদ খাচ্ছি চিবিয়ে চিবিয়ে। চা দিয়েছে, চা খাচ্ছি। ওই যে চা খাচ্ছে, আমি এখানে বসে খাই, এই জন্য ওখানে দাঁড়িয়ে খাই। ঘরে ভেতরটা যাই না, ঝুলিকে নিয়ে যাওয়া যাচ্ছে না, তাই ঘরে বসলে ভালো। ওর পাওনা কোথায়? ঘাও, ওর পাওনা কোথায়? কালকে আবার, কালকে না আজকে ভোরবেলা বমি করেছে আবার অল্প। ওই যে কলা ছুটছে, কলা খেতে এত ভালোবাসে, কিন্তু বেশি খেয়ে আবার সহ্যও করতে পারে না। এই যে কিশমিশ আর কি যেন অ্যামন্ড। পাওনা আবার বাইরে বিস্কুট দিচ্ছে। ওই
কালকে ওই আস্তে আস্তে এই এত কি বিস্কুট দিলে গো? এটা নাও, এটা নাও। এত খাবো না গো। আরে এটা না, আরে না এই যে ধরো বাবা, আমি একসাথে খেতে পারবো না। এই যে এই দেখো, এই বিস্কুট তোমার খাওয়া যাবে না বাবা, আর তোমাকে দেওয়া হবে। ওকে দিতেই হবে। এটা নেবে না, নেই যখন আর দেখিয়ে দিতে হবে। এগুলো একটু খাই না বাবা। শাক খাওয়া হয়ে গেছে। আচ্ছা নিবি না, আর নেবো না। আছে না না, যাই আবার মেয়েকে পুরি না। বসে আছি, একটু পরেই ছুটি হবে। নেমেছি, নেমে আমি ভাবছি সত্যি একটা বাচ্চা ছেলে দাঁড়িয়ে রয়েছে, তারপরে দেখছি না, এই ফিরছি, ডিউটি থেকে ফিরলাম, এবার বাড়ির গলি দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি। সারাদিনের ধকল চোখে মুখে, এখন একটু রেস্ট করবো, বাড়ি গিয়ে খাওয়া দাওয়া করবো। তো যাই বাড়িতে। মেয়েও আসছে কলেজ থেকে, আমি চলে এলাম, একটু বসি, তারপরে জামা কাপড় ছাড়বো। এইদিকে আমাদের অটো স্ট্যান্ড থেকে অটো বন্ধ, সে অনেক দূর থেকে আবার হেঁটে হেঁটে এসে আবার টোটোতে উঠেছি। বাবা খুব কষ্ট হয়েছে আজকে। দিদির কাছে আহ্লাদ হচ্ছে, আহ্লাদ। দিদি কলেজ থেকে এসেছে, এসে এখন আহ্লাদ হচ্ছে, সঙ্গে যুদ্ধ হচ্ছে, খেলি খেলি হচ্ছে দিদির সঙ্গে, দেখো না কিরকম শুয়েছে, দেখো। খেলি খেলি হচ্ছে। হ্যাঁ, কেউ শুয়েছে দেখো। কেন রে, কেন? এই যে গজা, কুচু কুচু, গুজু গুজু, গজা গজা, গজা গজা, গজা গজা। দিদির কাছে বসে একদম খুব হচ্ছে আহ্লাদ, খুব খুব আহ্লাদ হচ্ছে, খুব আহ্লাদ।